আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, আমি দুইটা গাজর নিয়েছি আর গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আমি কিভাবে গাজরগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঘিটাকে ভালো করে গরম করে নিলাম। একটু গরম যখন হয়ে আসছিল তখন আমি গাজর কুচিগুলো ঘির ভিতরে দিয়ে দিলাম। গাজর কুচিগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম যাতে গাজরগুলো পোড়া না লেগে যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চিনিটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনি চাইলেও মিষ্টিটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর অল্প একটু লবণ দিয়েছি, লবণটা আপনি পরিমাণ মতো দিতে পারেন। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি 3টা এলাচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। গুঁড়ো দুধটা আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে গুঁড়ো দুধটাকে মিক্সড করে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো দুধটা আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম যতক্ষণ না পর্যন্ত আমার গাজরের হালুয়াটা ঘন না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া দিয়েই যাবেন, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আমার গাজরের হালুয়াটা কীরকম ঘন হয়ে এসেছে, বানানো হয়ে গেল আমার গাজরের হালুয়াটা। এখন আমি একটা প্লেটে গাজরের হালুয়াগুলোকে গোল শেপে বানিয়ে নিয়েছি। এখন আমার গাজরের হালুয়াটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আবারও মজার রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।